নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের কন্টেন্ট আপনারা বললেই বুঝতে পারবেন। পার্টিকুলার কন্টেন্ট বলতে টিনু এবং সন্দীপ এবং হচ্ছে যে সমাজসেবিকা, কাল লাইভটা দেখলাম গতকালের, সেই লাইভটা নিয়ে কিছু কথা বলার আছে আমার। তো সেই লাইভটার পরিপ্রেক্ষিতে দু একটা কথা বলবো, কারণ লাইভটাতে আমার এই কথাগুলো না কোনো দিনই ভালো লাগে না, কোনো দিনই আমার ভালো লাগে না। কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই, এবং সেটা সবাই জানেন যে আমি কন্ট্রোভার্সি করি, মানে সমালোচনা করি, কাউরির পক্ষে কাউরির বিপক্ষে। এটাই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ, এবং সেটা যত মার্জিত করে করা যায় সেটাও আমাদের শিক্ষার মানে প্রকাশ, আমাদের পিতাম পেরেন্টসের শিক্ষার প্রকাশ, এটা বহিঃপ্রকাশ বলতে পারেন। তো সংযত মার্জিতভাবে যত করতে পারি সেটাই হলো আসল ব্যাপার, এবং টু দ্য পয়েন্টে তুলে ধরা হচ্ছে প্রধান লক্ষ্য। যাদের নিয়ে আমি কন্ট্রোভার্সি করব বা কন্টেন্ট করব তাদের উদ্দেশ্য করে, তাদের ভিডিও দেখে আমার যেটুকু যা মনে হবে আমি পরিষ্কারভাবে বক্তব্য পেশ করব। এটা হচ্ছে কন্ট্রোভার্সির প্রধান লক্ষ্য। তো এইভাবেই আমরা সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছি প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করি, সে পক্ষে বিপক্ষে প্রত্যেকেই বন্ধু, প্রত্যেকেই নিজেদের জায়গায় 100% দিয়ে কিন্তু আমরা পরিশ্রম করে যাচ্ছি। আমি কাউরির বিপক্ষে যাওয়ার পছন্দ করছি না, কারণ সবাই আমার বন্ধু এখানে। তো যাই হোক, শুরু করি। হ্যাঁ, টিনুর কেসটা, সমাজসেবিকা যেটা বললেন, চক্রবর্তী সমাজসেবিকা, আমি ম্যাডাম বলতে পারি না, দুঃখিতও হব না, সরিও মানে সরি যাওয়ার কোনো ব্যাপারই নেই, আমার মনে আসে না। যখন আসবে, যদি কোনো দিন আসে অবশ্যই বলবো, তার আগে আমি বলতে পারলাম না। তো যাই হোক, সমাজসেবিকার লাইভে দেখলাম টিনু বাচ্চার জন্য কোনো কি বলবো, আইনি পদক্ষেপই নেয়নি বাচ্চাকে কাছে পাওয়ার। এবং আমরা যারা টিনুর হয়ে ভিডিও করছি, এই 2023-এর পর থেকে, ওদের এই নোংরামি হওয়ার পর থেকে যারা টিনুর পক্ষ নিয়ে ভিডিও করছি তারা কিন্তু একটু আশাহত হয়েছি। কে হয়েছে কি না আমি বলতে পারবো না, কিন্তু আমি একটুখানি হয়েছি। কারণ সমাজসেবিকা বললেন টিনু কোনো কেসই করেনি, কোনো আইনি পদক্ষেপই নেয়নি বাচ্চাকে দেখার, বাচ্চাকে কাছে পাওয়ার, এবং টিনু এখনও ইনম্যাচিওর, অনেক ম্যাচিওরিটি কম, সে অনেক এখনও নাবালিকা। নাবালিকা বয়সের দিক থেকে নয়, মানসিক দিক থেকে তার এখনো সেই ম্যাচুরিটি আসেনি। এবং সে দেখো, একটা মা যখন হয়েছে, মা, টিনু তো মা হয়ে গেছে না, আজ থেকে 4 বছর আগে মা যখন হয়েছে, তখন মায়ের সেই ম্যাচুরিটি কিন্তু অটোমেটিক্যালি এসে যায়। মেয়েরা যতই নাবালিকা থাক, যাই থাক, বিয়ের পরে একটা ছেলের চেয়ে একটা মেয়ে বেশি ম্যাচিওর হয়। ছোটোর থেকেই বলে না, মেয়েরা 20-তে বুড়ি, ঠিক তেমনি মেয়েদের যখন বিয়ে হয়, নিজের পরিবার থেকে আরেকটা নিজের পরিবারে যায়, সেই পরিবারে গেলে তাকে 5 জনের সঙ্গে থাকতে হয়, যেটা একটা ছেলেকে থাকতে হয় না, সে তার নিজের বাড়িতেই থাকে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে মেয়েদের কিন্তু অনেকটা ম্যাচিওর বেশি হতে হয়, প্রয়োজনের স্বার্থে, জীবনে চলার স্বার্থে। তো সেইখানে দাঁড়িয়ে টিনুকে দেখেছিলাম যেভাবে, তারপরে এখন যা দেখছি তাতে টিনুর দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে সেটা পায়ের তলায় মাটি শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং ঠাকুরের আশীর্বাদে নিজের মানে নিজের কষ্টের উপার্জন আজকে নিজের সাধ্য ইচ্ছা মতন ব্যবহার করতে পারছে, খরচা করতে পারছে। সেইখানে দাঁড়িয়ে বন্ধুরা বলতেই পারি যে টিনুর ম্যাচিওরিটি আসার প্রয়োজন অবশ্যই ছিল। জানি না সে কেন ছেলেকে এখনও দেখতে, মানে ছেলের ব্যাপারে কেন আইনি পদক্ষেপ কিচ্ছু নেয়নি, ছেলেকে কাছে পাওয়ার জন্য, ছেলেকে দেখতে পাওয়ার জন্য। হাজার হোক মা তো, তার যে অন্তর ফাটবে সেটা কেন এখনো হয়নি। তার লাইভে শুনলাম, সমাজসেবিকার লাইভে শুনলাম টিনু চাইনি। তাহলে এইখানটায় একটুখানি হলেও ভেতরে একটা কষ্ট অনুভব করলাম। এরপরের ব্যাপারটা হচ্ছে টিনুর পরিস্থিতি টিনু নিজে বুঝবে।
আমরা তো কাউরির ভেতরে গিয়ে ঢুকে বুঝবো না তাকে কি ফেস করতে হচ্ছে, তার কি পরিস্থিতি, তাকে কিভাবে দিন কাটাতে হচ্ছে, কি সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে, সবটা তো এখান থেকে বসে ভিডিও দেখে বোঝা সম্ভব নয়। যার যার জায়গায় সে ফেস করে। যেমন তোমাদের সাথে আমি কথা বলছি কিছুক্ষণের জন্য, এর আগে পরে যে সময়টা আমার বাড়িতে সেটা কি অবস্থায় চলছে, কিভাবে আমরা চলছি, সেটা তো তোমাদের বোঝার বাইরে, তাই না বন্ধুরা? আমাদের প্রত্যেকের এইটাই নিয়ম, প্রত্যেকের সোশ্যাল মিডিয়ায় যতক্ষণ কাজ করছি ততক্ষণই। তার বাইরেও কিন্তু আমাদের প্রত্যেকটা এই যে ফিল্ম স্টার যতক্ষণ একটা সিনেমা করছে বা মুভি বানাচ্ছে বা যাই হোক, যখন সেলিব্রিটিরা আমাদের সান্নিধ্যে আসছে, তাদের সান্নিধ্যে আমরা যাচ্ছি, ততক্ষণই তাদেরকে আমরা জানতে পারছি। কিন্তু রূপালীর জগতের লোক, কিন্তু তাদের ভেতরেও তো একটা মানে কী বলবো, কাগজ খুললে যে জগৎটা, একটা কাগজে রূপালী কাগজে মোড়া একটা কিতাব, আর তার খুললে যে কিতাবটা সেইটা তাদের লাইফেও তো সেটাই হচ্ছে, তাই না বন্ধুরা? তাহলে সবার লাইফে এটা আছে। সেই জন্যই টিনুকে সেই জায়গাটাই আমি এখনও দেখতে পাইনি। কিন্তু একটা খটকা অবশ্যই লাগলো যে বাচ্চার জন্য কোনো কথাই বলেনি। এই বিষয়টা আমি একটু হলেও আঘাত পেয়েছি বন্ধুরা। মিথ্যে কথা তো বলে লাভ নেই, আমার তো মিথ্যের ওপর ভরম করে ভিডিও চলবে না ভাই। তোমরা যারা আছো তারা তো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো তারা তো দেখবে, তারা শুনবে, তারা বুঝবে। সুতরাং আমি মিথ্যে চারটি কথা বলে কেন আমি ভিডিও বানাতে যাব? ওনার যে লাইভটা দেখলাম, দেখো উনি যেভাবেই হোক, আমি যে চোখেই দেখি, যে চোখে দেখুক, উনি তো আমাদের থেকে নো ডাউট অনেক বেশি জ্ঞানী গুণী ব্যক্তি, তাই না? অনেক বেশি জ্ঞানী গুণী ব্যক্তি, ওনাকে বাইরে এরকম হাজার একটা কেস লড়তে হচ্ছে। সুতরাং আমি এতখানি উদ্ধত দেখাতে পারবো না। আমি সমাজসেবিকা বলছি, আমি ম্যাডাম বলতে পারছি না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু উনি তো যাই হোক হাজার একটা কেস লড়ছেন না, 24 ঘন্টা এসব নিয়েই আছেন। সুতরাং আমরা একটা ভিডিও করছি ব্যাস, আর কন্ট্রোভার্সি মানে ব্লগ দেখছি, এর মধ্যেই আছি, এর বাইরে তো আমি যেতে পারছি না, না আমার সব সামলে। কিন্তু উনি তো এর বাইরে গিয়েও সব কিছু ম্যানেজ করছেন না। আর সমাজের সেবা উনি এখনো কতটা করেছেন আমি জানতে পারিনি, জানার ইচ্ছা হ্যাঁ অবশ্যই আছে। সমাজসেবিকা যখন সমাজের সেবা কতটা করেছেন জানার ইচ্ছা তো অবশ্যই থাকবে, কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। ওনাকে দেখছি। আচ্ছা, ওনার কথাটা পরে আসছি, টিনুরটা বলে নি। টিনুর এই ব্যাপারটাই বড্ড আঘাত পেলাম, কারণ হাজার হোক সে তো মা, সে পৃথিবীর আলো দেখিয়েছে কৃষাণুকে, তাই কৃষাণু আজকে পৃথিবীর আলো দেখেছে, মা বলে ডাক শিখেছে। কিন্তু তারপরে টিনুর যে একটা মা হয়ে যেটা করার ছিল, আমরা সবাই যেটা আশা, মানে আমি যেটা আশা করেছিলাম, সেটার থেকে একটু হলেও আঘাত পেলাম। আমি এতটা আশা করিনি। আমি একদম গলা বাজিয়ে বুক ফাটিয়ে বলতে পারিনি কোনোদিনই বাচ্চা যাবেই। আমি শুধু বলেছি যে পৃথিবীর কোনো শক্তি নেই বাচ্চাকে তার মায়ের কাছের থেকে মানে মায়ের কাছে যাওয়া আটকাবে। এটা তো 100% সত্যি। পৃথিবীর কোনো আইন নেই, কোনো শক্তি নেই বাচ্চাকে তার মায়ের কাছে যাওয়া আটকাবে, যদি সে মা চায়। যদি না চায়, হাজার এক শক্তি আছে, হাজার এক ব্যবস্থা আছে, বাচ্চাকে কোনোদিনই তার মায়ের কাছে পাঠাবে না। কারণ সে বাচ্চা যেখানে সুরক্ষিত থাকবে সেখানেই বাচ্চা থাকবে। বলতে পারলাম? কারণ বাচ্চার ভবিষ্যৎ কি বলবে সেটা ভবিষ্যতের চিন্তা, ভবিষ্যতের জন্য তোলা থাক। আগামীকাল কি হবে আমরা কিন্তু এই ভবিষ্যৎটা আজকে কেউ জানি না। সুতরাং ভবিষ্যতের কথা ভবিষ্যতেই ভাবা যাবে। এখন বর্তমান যেভাবে চলছে সেখানে বাচ্চা যেখানে সুরক্ষিত থাকবে সেখানেই থাকবে বাচ্চা। সুতরাং বন্ধুরা, এখন আমি টিনুর উপর একটু হলেও দুঃখ হয়েছে, টিনুর এই বিহেভিয়ারে অবশ্যই দুঃখ হয়েছে। এবং যা দেখছি, টিনু নিজের পায়ের তলায় মাটি গোছাতেই মেয়েটা বাচ্চাকে কি মানুষ করবে। এবং সে যা পরিস্থিতি টিনুদের দেখছি, তার বাপের বাড়িরও কাউকে দেখছি না বাচ্চা নেওয়ার জন্য উদ্গ্রীবতা, কাউরি না। তারা যে যা নিজের মতো নিশ্চিন্তে মনে আছে, দেখছে তো বাচ্চা ঠিকঠাকই আছে,
তাই না? এবং বাচ্চা এখানে কতটা ঠিক আছে সেটা এই ভিডিওতে বলবো না, সেটা আর একটা ভিডিও করব, তখন বলবো, সেই বিষয়টা আবার আলাদা। কিন্তু আজকে যেটুকু বললাম সেটুকু, টিনুর বাচ্চা না নেওয়ার ব্যাপারটা যখন সমাজসেবিকা বললেন, চাইনি, কিছু ব্যবস্থাই করেনি, সুতরাং এখান থেকে একটু আশাহত হলাম, মর্মাহত হলাম, এটুকু আমি বলতে পারি, আমার ব্যক্তিগত ব্যাপার। এইবার আসি সমাজসেবিকার ব্যাপারে। সমাজসেবিকা লাইভ করছেন ঠিক আছে, সমাজসেবিকার সাথে এখানে বাবলি ম্যাডামেরও প্রচণ্ড সংঘর্ষ বেঁধেছিল, এইটুকু বলতে বাধ্য হচ্ছি আজকে। বাবলি ম্যাডামও, বাবলি মুখার্জিও তো একজন সমাজসেবিকা, এবং দুজনেই একই কাজ করেন, কিন্তু দুজনের তফাৎ হচ্ছে ইনি করেন লাইভ করে করে সবার মধ্যে ঝগড়া বাঁধান, ঝগড়া মিটাবার কোনো সমস্যার সমাধান দেখতে পায় না, এবং ওনার দুর্গা বাহিনী খিস্তিবাজ মহিলারা, যারা এন্ট্রি নিয়েছেন দুর্গা বাহিনীর নামে, উনি তো এন্ট্রি দিয়েছেন, সম্পূর্ণ খিস্তিবাজ মহিলা, সেখানে কোনো ভদ্র সভ্য মানুষ সেখানে নেই দুর্গা বাহিনীতে, এবং দু একজন যারা আছেন তারাও এদের জন্য একদম বদনাম হয়ে যাচ্ছেন। আমি গতকাল সমাজসেবিকাকে একটা কমেন্ট করেছিলাম যে আপনি তো সমাজসেবিকা, আপনার লাইভ এত নিম্নমানের কেন, একটু উন্নত করুন না। আপনি শুধু হুমকি দিচ্ছেন, চমকি দিচ্ছেন, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে, কিন্তু আপনার যে দুর্গা বাহিনী নিজে আপনি সৃষ্টি করেছেন, সেই দুর্গা বাহিনীর ধরিত্রী হালদারের ভিডিও দেখুন না, আপনার যে দু একজন আছে চামচা, তাদের ভিডিও দেখুন না, তারা কি বলছে, মানুষকে নোংরার থেকে নোংরা অশ্লীল মন্তব্য করছে, অঙ্গভঙ্গি করছে, যা নয় তাই করছে, মানুষের পাশে, নিজের বাড়ির লোকের পাশে বসে দেখা যাচ্ছে না, এরকম ঠিক করতো, ডাস্টবিন জাস্ট এরকম এককালে করতো, এখন সে নিজেকে দেখছি অনেকটা গুটিয়ে নিয়েছে। তাহলে দুর্গা বাহিনীর এই যে তারই সৃষ্টি সমাজসেবিকার পোস্ট হয়ে দিন দিন বেড়ে উঠছে, আমি ওনার কমেন্ট লাইভেও কমেন্টস করেছি, দিন দিন নোংরামি ছড়াচ্ছে, এবং সম্পূর্ণ পাওয়ার অফ অ্যাটর্নি পেয়ে গেছে এই ধরিত্রী হালদার, এবং আরও একজন আছে, সে তবু একটু নম্রভদ্র হলে, ধরিত্রী হালদার একেবারে যাচ্ছেতাই নোংরা ভিডিও করছে, নোংরার থেকে নোংরাতর ভিডিও করছে, এবং ইনি সমাজসেবিকার ভীষণ কাছের লোক হয়ে উঠেছে। তাহলে বন্ধুরা, আপনারা কি করে বলবেন যে এই সমাজসেবিকা কন্ট্রোভার্সির জন্য ওয়াইটির মঙ্গল করতে এসছেন? এখানেও ওয়াইটিতে উনি মঙ্গল করার কি, ওয়াইটির কর্মকর্তারা এখানে চিন্তা ভাবনা করবেন, ওয়াইটির কাজ ওয়াইটি করবে, সোশ্যাল মিডিয়া ইউটিউবের কাজ ইউটিউব করবে, ফেসবুকের কাজ ফেসবুকের কর্মকর্তারা করবে, যার কাজ তা সেখানকার কর্মকর্তারা সেগুলো দায়িত্ব পালন করবে। উনি এখানকার দায়িত্ব পালন করার কে? উনি যে রেগুলার লাইভে বসে কাউকে না কাউকে হুমকি দিচ্ছেন, কাউকে না কাউকে হাজার একজনকে তুলে তাদের সাহারা নিয়ে লাইভ করতে বসছেন। ধরিত্রী, তোমার কলের কোডটা ঠিক আছে, ধরিত্রী ভিডিওটা শুনুন, ধরিত্রী ভিডিও দেখুন। ভাই ধরিত্রী, এখানে কে ধরিত্রী বলার কে সবার মধ্যেখানে? আপনি কেন বুঝছেন না আপনার লাইভ এই ধরনের করা আপনার উচিত হচ্ছে না? আপনার ক্লায়েন্টের জন্য আপনি লড়ছেন, আপনি একজন সমাজসেবিকা, আপনাকে সম্মান জানাবার বহু দিন থেকে চেষ্টা করছি, কিন্তু আপনি সেই দিকে গুরুত্বই দিচ্ছেন না। আপনি ইউটিউবের কেউ নন, আপনি এখানটা ঠিক করতে পারেন না, ইউটিউব ঠিক করবে ইউটিউবের কর্মকর্তারা, আধিকারিক যারা আছে, কর্মকর্তাই এক কথায় বলি, ফেসবুক ঠিক করবে সেখানকার যারা আছে তারা। আপনি এখানে কে? আপনি তো সমাজসেবিকা, আপনার ক্লায়েন্টের ব্যবস্থা আপনি করুন, আপনার দুর্গা বাহিনীকে আরও নোংরার থেকে নোংরাতর হতে আপনি সাহায্য করছেন। তাহলে আপনি এখানে কোন মঙ্গল করতে এসছেন বলুন? আপনার থেকে জানতে পারলাম টিনা কোনো বাচ্চার জন্য কোনো আইনি পদক্ষেপ নেয়নি বাচ্চা কাছে পাওয়ার, শুনে সত্যি খারাপ লাগলো। কিন্তু আপনিও তো একজন নারী, আপনি এটা কি করছেন এখানে বসে? কেন ওয়াইটির সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হুমকি চুমকি দিচ্ছেন? আমি এইটাই বুঝতে পারছি না, কেন দিচ্ছেন? দিনের পর দিন আজকে একে লাইভে তুলছেন, কাকে ওকে তুলছেন, আপনার প্রিয় মানুষদের তুলে লাইভ করছেন। আপনি তো এখানে দেখতে পাচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং ঘন লাইভ করে আরও বেশি ভিউজ পাওয়ার জন্য এখানে এসছেন। তাহলে আপনার সাথে আমাদের তফাৎটা কোথায়? তাহলে আপনি এখানে ইউটিউবের তো কেউ হন না, আপনি সমাজসেবিকা, সমাজের সেবা করুন। ইউটিউবের ব্যাপারটা ইউটিউবের অধিকর্তাদের বুঝতে দিন, তাই না? বন্ধুরা, আমি যদি কিছু ভুল বলি তোমরা আমাকে ধরিয়ে দিও। দেখো, আমি একটু মানে
পরিষ্কার কথাবার্তা বলতে ভালোবাসি, কারণ আমি জানি জীবন একটাই, এখানে যা বলার পরিষ্কার বলে যাও। তোমার এই অন্তরের কথা এখানে তোমাকে ডেকে কেউ শুনবে না, বিশেষ করে আমাদের মতন ক্রিয়েটাররা, আমাদের মতন মানুষদের পাশে থেকে আমাদের অন্তরের ডাক কেউ শুনতে আসবে না। তোমার যা বলার এইখানেই বলো, এই ভিডিওর মাধ্যমেই বলো, তবেই 5 জনের 100 জনের মধ্যে হয়তো 2 জনের কানে পৌঁছাবে, সেইটাই আমার পাওনা, তাই না বন্ধুরা? তোমরা অবশ্যই পাশে থেকো, এবং আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো ভীষণভাবে আমি ওনার লাইভে ওনাকে কমেন্টস করে, লাইভে ওঠার তো প্রশ্নই আসে না, কমেন্টস করে জানাচ্ছি। এবং বেশ কিছু বাবলি মুখার্জির নামে উনি অ্যালিগেশন দিয়েছিলেন, সেগুলো ওনাদের ব্যাপার, আমার ব্যাপার না। কিন্তু আমার তো ব্যাপার না, ওই ব্যাপার নিয়ে আমি তো মাথা কামাবোই না। আমি সামান্য একজন ক্ষুদ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার কমেন্টসে উনি লাইকও দিচ্ছেন, দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে, এটাকে আমি পরম পাওয়া মনে করছি। কারণ একজন গণ্যমান্য ব্যক্তিত্ব, হাজারো গুণী ব্যক্তিত্ব, আমার মতন তো ক্ষুদ্র কোনো মানুষ নয়, উনি গুণী ব্যক্তি বলেই তো আজকে গুণী ব্যক্তি বলেই তো আমাদের মতন লাইভ করে করে ওনার বার্তা পৌঁছাতে হচ্ছে, না হলে কি করে হবে বলো, তোমরাই বলো। আর সন্দীপের কেসটা, ওটা ওনার ব্যক্তিগত থাকাই তো বুদ্ধিমানের কাজ। উনি কেন বারবার এখানে এসে প্রচার করছেন আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই ছিল আজকের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। রাত্রি হয়ে গেছে, গুড নাইট, টাটা। আর পাশে অবশ্যই থেকো, হ্যাঁ, পাশে অবশ্যই থেকো। এই লাইক করো, লাইক করো, লাইক করো।